কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে। চুচুড়ার বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের ৭৫তম বর্ষে থিম ৫,০০০ বছরের পুরনো মহেঞ্জোদারো সভ্যতা। ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে ৫,০০০ বছরের ইতিহাসকে তুলে ধরতে চলেছে চুচুড়ার বড়বাজার আজাদ হিন্দ ক্লাব। এবারে দুর্গাপুজোর থিম সিন্ধু নদীর তীরে বিকশিত প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতা। প্রতি বছরই অনন্য এবং আকর্ষণীয় থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়ে নেয় এই ক্লাব। এবারও শহরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে তাদের প্যান্ডেল ও প্রতিমা। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই থিমের মাধ্যমে মানুষের কাছে ইতিহাসকে জীবন্ত করে তোলাই তাদের লক্ষ্য। বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহারে। মণ্ডপ ও প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে চট, মাটি, সিমেন্ট, বালি ও প্রাকৃতিক রং। প্লাস্টিক, থার্মোকল বা অন্য কোনো দূষণ সৃষ্টিকারী উপাদান ব্যবহার করা হবে না। উদ্যোক্তাদের দাবি, এই উদ্যোগ পরিবেশ সচেতনতাকে সমানভাবে বার্তা দেবে। মহেঞ্জোদারোর স্থাপত্য এবং জীবনযাত্রার নিখুঁত প্রতিরূপ মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। ঐতিহাসিক নিদর্শন, ভাস্কর্য ও প্রাচীন নকশার মাধ্যমে সাজানো হবে সম্পূর্ণ প্রাঙ্গণ। শিল্পীরা বর্তমানে দিনরাত কাজ করে যাচ্ছেন প্যান্ডেল নির্মাণে। দর্শনার্থীদের জন্য রাখা হবে নানা তথ্যচিত্র প্রদর্শনী। ক্লাবের সদস্যদের বিশ্বাস, ইতিহাস প্রেমী ও শিল্পপ্রেমী উভয়ের কাছে এটি বিশেষ আকর্ষণীয় হবে। শহরের দর্শনার্থীদের পাশাপাশি বাইরের জেলার মানুষও এই থিম দেখতে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা, এবারের পুজো শহরের সেরা থিমের তালিকায় জায়গা করে নেবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি চুচুড়ার আজাদ হিন্দ ক্লাব। প্রতি বছরই আমরা দেখি যে এই আজাদ হিন্দ ক্লাব দুর্গাপুজোতে নতুন নতুন থিম উপহার দেয় শহরের মানুষকে। এবছরও একেবারে অন্যরকম। এবছর তাদের পুজো পড়েছে ৭৫তম বর্ষে, কিন্তু তারা একেবারে ৫,০০০ বর্ষ পিছনে ঘুরে গিয়ে সেখানকার সভ্যতা তুলে ধরেছে। আমরা ইতিমধ্যেই যে মণ্ডপের সামনে রয়েছি, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, সেই মণ্ডপ হচ্ছে একেবারে মহেঞ্জোদারো। সেই ৫,০০০ বছর পুরনো সভ্যতা সেটাকে তুলে ধরেছে এই আজাদ হিন্দ ক্লাব, যেখানে এলে সাধারণ মানুষ সেই পুরনো ইতিহাসের কথা মনে পড়বে এবং পুরনো ইতিহাসের যে সভ্যতা, সেই সভ্যতাকে তারা দেখতে পাবে এবং অনুভব করতে পারবে। আমরা সকলকে, শহরের সকল মানুষকে অনুরোধ করব যে সকলে তারা এই পুজোতে অংশগ্রহণ করে, এই পুজোতে এসে তারা যেন এই পুজোকে উপভোগ করতে পারেন। এসে হয়তো মনে হবে এটা চুচুড়া নয়, কিন্তু এই চুচুড়া শহরের বড়বাজার আজাদ হিন্দ ক্লাবে এই যে সংযোজন, এই যে পুজোর থিম, আপনাদের সত্যি মন জোড়াবে, চোখ জোড়াবে। কাজী জিয়াউল হক, কলকাতা মিরর। আজাদ হিন্দ ক্লাবের থিম কি আছে এবং কি চিন্তা ভাবনা? দেখুন, আজাদ হিন্দ ক্লাব মানে চুচুড়াবাসীর কাছে, প্লাস আমাদের হুগলি জেলা বলো বা দূর দূরান্তের মানুষের কাছে একটা আকর্ষণীয় চমকের জায়গা দুর্গাপুজোতে। এবছর আমাদের ৭৫, চমক তো থাকবেই। এবছরে আমাদের ভাবনা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সভ্যতাকে কি এখানে পুরো ফুটিয়ে তোলা হবে? একদম। আমরা এই যে এখানে যে আমাদের এবছরের ভাবনাটা মহেঞ্জোদারো, মানুষে চুচুড়ো শহরের বা হুগলি জেলার বা বিভিন্ন জায়গাতে যখন ঠাকুর দেখে আসবে, এখানে যেন একদম একটা আলাদাই চমক পাবে। এসে যেন মনে হবে যে আমরা অরিজিনাল সেই মহেঞ্জোদারোর ভেতরেই প্রবেশ করছি। কারণ সেই আগেকার মতোই সেখানে স্নানাগার দেখতে পাবে, সেখানে যাজক রাজা, ডান্সিং গার্ল থেকে শুরু করে আগেকার যে মাটি খুঁড়ে যেই জিনিসপত্র পেয়েছিল, সেই জিনিসপত্রও আমরা এখানে রেপ্লিকার মাধ্যমে এখানে আমরা সেটা দেখাবো। আর মানুষ এখানে এলে সবথেকে বড় করে ছোটো ছোটো বাচ্চা, যারা আমরা ইতিহাসে পড়েছি যে মহেঞ্জোদারো, হরপ্পা মহেঞ্জোদারোর একটা সভ্যতা, সেই সভ্যতাই যেন আমাদের বয়সী বা আমাদের থেকে উপরে যারা আছে তাদের বয়সী যারা দেখবে, তারা বলবে যে আমাদের সেই ছোটোবেলার ইতিহাসটা যেন আমরা ফিরে পেয়ে গেছি। কোথা থেকে চিন্তা ভাবনা? প্রতি বছরই তো একটা নতুন ধরনের চিন্তা ভাবনা থাকে, এবছরের চিন্তা ভাবনাটা কীভাবে এলো? চিন্তা ভাবনা পুজোর পরেই আমাদের একটা চিন্তা ভাবনা এবছর ছিল যে ৭৫ এমন কিছু একটা করতে হবে
যে সবাইকে বাদ দিয়ে মানে সবার পাশ থেকে একটু সরে অন্যরকম চিন্তাধারা আমরা চেষ্টা করেছিলাম। এবছর যে আমাদের আরেকটা চিন্তাধারা করেছি যে দূষণ যেটা হয়, আমরা টোটালি এটা হচ্ছে বালি সিমেন্ট দিয়েই টোটাল এই পুরো প্যান্ডেলটাই করছি। বালি সিমেন্ট মানে এখানে কোনো রকম দূষণের কোনো জিনিসই নেই প্রথম কথা। আর আমাদের চিন্তাভাবনাটা এরকম যে ইতিহাসটাকে মানুষ ভুলে গেছে। এই 5000 বছর আগে একটা বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই একটা বাঙালি এই খোঁজটা করেছিল। আর এখন এই বাঙালির এই আমাদের একটা গর্ব, সেই বাংলার গর্ব, বাঙালির গর্ব, সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে খোঁজ করেছিলেন, আমাদের সেই চিন্তা করেও আমাদের এই মণ্ডপটা আরও তুলে ধরা। আপনার নামটা? বিশাল কাহার, সম্পাদক, আজাদ হিন্দ ক্লাব, সার্বজনীন দুর্গোৎসব। আজাদ হিন্দ ক্লাবের যে মহেঞ্জোদারো থিম, এই থিমের পুরোপুরি কারিগর আপনি, শিল্পী আপনি, কিভাবে কি কাজ করছেন এবং কি চিন্তাধারা নিয়ে কাজ করছেন একটু যদি জানান। দেখুন, ক্লাবটার এবছর 75 বছর হয়েছে। তো আমরা 75 বছর, 100 বছর আর 50 বছর যে ভ্যালু নিয়ে মানুষ দুর্গাপুজো নিয়ে যে আগ্রহ নিয়ে থাকে এবং সবাই তাকিয়ে থাকে তার দিকে, যে জুবলি হিসাবে তাকিয়ে থাকে। তো একজন শিল্পী হিসাবেও মানে একটা পাওনা যে 75 বছর 50 বছর কাজ করা। তো আমি এবছর 75 বছর এখানে কাজ করছি। তো এবছর আমাদের থিম রয়েছে মহেঞ্জোদারো, যেটা 5000 থেকে 6000 বছর আগে পুরনো ইতিহাস। তো ইতিহাসটাকে আবার নতুন করে চুঁচুড়ার বুকে আমি তুলে ধরছি, যেখানে আমরা বইয়ের পাতায় যে দৃশ্যগুলো আমরা দেখি যে ছেলেমেয়েরা এখন পড়ছে, পুরো তার হুবহু চিত্র আমরা কিন্তু এখানে দেখছি, যেটা পাকিস্তানে গিয়ে দেখতে হয়, যেটা এখন বর্তমানে অবস্থা রয়েছে। এবং বিভিন্ন যে সময় সেই সময় যে বসবাস, মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারা কী ধরনের পোশাক আশাক ব্যবহার করতো, তারা যে মাটির জিনিস ব্যবহার করতো, তাদের বাজেটের কেমন ছিল, সেই সমস্ত দৃশ্য আমরা 5000 বছরের আগের ইতিহাস কিন্তু আমরা এখানে বর্তমান সময় দাঁড়িয়ে তুলে ধরছি। কোথা থেকে এইসব তথ্য নেওয়া হচ্ছে, কিভাবে পাচ্ছেন? এত অনেক তথ্য জোগাড় করতেও হয়েছে। আমরা এটা আমাদের গুজরাট শহরের যেখানে শেষ সীমানা, সেখানে পাকিস্তান লাগোয়া আমরা গেছিলাম এবং আমরা ওখানে দেখে এসেছি তার যে ভূমিরূপ, এবং পুরোটা আমরা যেতে পারিনি যেহেতু পাকিস্তানের অংশ রয়েছে। তো আমাদের ইন্ডিয়া কিছু অংশ দেখা যায় গুজরাটে, তো আমরা নিজেরাও সেখানে গেছি। আর এটা এবছর হচ্ছে আমাদের 103তম বর্ষ যেটা আবিষ্কার হয়েছে, 103 থেকে 4-এর কাছাকাছি। আর এটা আমাদের একজন বাঙালি যিনি এটা আবিষ্কার করেছিলেন। তো আমরা বাঙালি হিসাবে তার স্মৃতি এবং সেই যে তার ঐতিহ্য, ভারতবাসীর যে ঐতিহ্য, যে গৌরবময় যে সভ্যতা একটা ছিল, সেই সভ্যতাটা আবার নতুন করে ফিরে পাই। এতে মূলত কি কি জিনিস ব্যবহার হচ্ছে এই মণ্ডপে আপনাদের? আমাদের মণ্ডপে বেশিরভাগই এখন মানুষ বিভিন্ন কেমিক্যাল, তারপরে থার্মোকল ইউজ করে প্যান্ডেল করে। আমরা সেদিকে যাইনি, আমরা পুরোটাই যে সভ্যতা সেই সময় ইট, পাথর, বালি দিয়ে তৈরি হয়েছিল, ঠিক তেমনই আমরা পরিবেশকে রক্ষা করার জন্য, পরিবেশে বার্তা দেওয়ার জন্য, শুধু পুজো মানেই যে দূষণ করে দিয়ে আমরা চলে যাব সেটা নয়, আমরা তারই অনুকরণে পুরোটাই বালি দিয়ে করছি। আমরা বালি আর সিমেন্ট, সে সময় সিমেন্ট ছিল না কিন্তু চুনসুরকি ছিল, তো আমরা বিকল্প হিসাবে আমরা সিমেন্টটাকে ইউজ করছি। তাছাড়া সম্পূর্ণটাই চটের উপরে আমরা সিমেন্ট বালি লাগিয়ে কাজটা করছি। কি নাম আপনার? আমার নাম রঙ্গজীব রায়, আমি প্রশান্ত দাশগুপ্ত কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547
অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.